থালাটাও নে। এই দুটো ময়নার হাতে দিয়ে বল যে আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমার কাছে স্বামী হিসেবে কোনো রকম কোনো দাবি তুমি কোনোদিনও করতে পারবে না। যেদিন তোমার পড়াশোনা শেষ হবে, যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সেই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই দায়িত্ব যে আপনি লইতেছেন না আমি জানি, কিন্তু এখন আপনি এই কামটা করবেন কেমনে? রোদ, কি হলো? চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? তোমাকে তো আমি বললাম দিদি ভাই, রোদ্দুর চাইছে না সারা জীবনের জন্য ময়নার ভাত কাপড়ের দায়িত্বখানা নিতে। তুমি বুঝতে পারছো না কেন? এইটাই তো আমি বুঝতে পারছি না। মেজো, আমি একটু চুপ করো না গো তোমরা, প্লিজ। ভাই একটু সেরে ফেলেটা তাড়াতাড়ি, ওকে থালাগুলো দিয়ে যেটা বলার বলে দে। মিশা কথা আপনারে আমি কইতে দিব না। রোদ তো দেখছি চুপ করেই দাঁড়িয়ে আছে। বলছি বদ্দি, ও মনে হয় ভুলে গেছে কি বলতে হবে, জানো তো? তুমি ওকে আরেকটিবার মনে করিয়ে দাও। এইটা 1000 বার কইয়া দিলেও উনি কইতে পারবেন না। শোনেন, আপনার আমার সারা জীবনের দায়িত্ব লইতে হইব না। আপনারা কয়টা দিনের জন্য লন? আপনি বরং কন যে তোমার কয়টা দিনের ভাত কাপড়ের দায়িত্ব আমি লইতেছি। ময়না, কি বলছিস? কিছুদিনের জন্য নেবে কেন? আছে, কারণ আছে। বাবা কি কারণ একটু বুঝিয়ে বলবি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু বল দেখি। সেই আসলে এই বিয়েটা একটা শর্তের উপর হয়েছে। কইয়াই দিই আপনাকে, লুকাইয়া তো কোনো লাভ নাই। শর্ত? কি করছে ময়না? মা এখন সত্যিটা জানলে কি হতে পারে, ওর কোনো আইডিয়া আছে?